ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের 5 দশমিক সাধারণ গণিতের 5.1 আমরা করেছিলাম বেশ কিছু অঙ্ক। তো আজকে আমরা ওই 5.1 অনুশীলনীর একটা সৃজনশীল প্রশ্ন হাতে নিয়েছি। ওই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আশা করি তোমরা মনোযোগের সাথে ক্লাসটা দেখবে। আচ্ছা, তো প্রশ্নটা আমরা দেখি। প্রশ্ন লিখে নিয়েছি, দেখো। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রশ্নটা হচ্ছে একটি স্টিমারের, তোমরা সবাই স্টিমার দেখেছ, পানিতে চলে, তাই না? একটা স্টিমারের নদীতে চলে। একটি স্টিমারের যাত্রী সংখ্যা হচ্ছে 376 জন। তো স্টিমারে বা লঞ্চে দুই টাইপের সিট থাকে বা দুই টাইপের আসন থাকে। একটা হচ্ছে কেবিন, আর একটু নিচের শ্রেণী বা নিম্ন শ্রেণী সেটা হচ্ছে ডেক। কেবিনটা একটু স্পেশাল থাকে। তো ওই কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়ার দ্বিগুণ। আচ্ছা, তারপরে বলছে যে ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া বলা হয়েছে 60 টাকা। ডিয়ার স্টুডেন্টস, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হয়েছে ওই স্টিমারে 27,120 টাকা। 27,120 টাকা। 27,120 টাকা। আবার কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট, এর সাথে আরেকটা উদ্দীপক সংযোজন করা হয়েছে। মানে দেখো, আমাদের স্টিমারের সীমাবদ্ধতা ছিল এই পর্যন্ত যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়ার দ্বিগুণ, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 27,120 টাকা। আবার কেবিনের যে যাত্রী সংখ্যাটা বের করবে তুমি, সেই সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি। এবং সাথে আবার এটাও বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা দাঁড়াবে, সেই প্রাপ্ত সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি আছে। এই হচ্ছে উদ্দীপকটা, প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি আছে। ডিয়ার স্টুডেন্টস, 27 বেশি। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে ডেকের যাত্রী সংখ্যা x ধরে সমীকরণ তৈরি করো। ডেকের যাত্রী সংখ্যা x ধরে সমীকরণ নির্ণয় করতে হবে। খ নম্বরে বলা হয়েছে কেবিন থেকে প্রাপ্ত ভাড়ার পরিমাণ নির্ণয় করো। কেবিনের যাত্রী সংখ্যা শুধু বের করলেই হবে না, আসলে কেবিনের যাত্রীদের কাছ থেকে মোট কেবিন থেকে কত ভাড়া পাওয়া হয়েছে সেটাও নির্ণয় করতে হবে। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটি নির্ণয় করো। খুব সুন্দর একটা প্রশ্নের মধ্যে দেখা গেল যে আসলে এই যে তোমাদের চ্যাপ্টারে যে অঙ্কগুলি করেছ, এগুলির দুইটা অঙ্কের মিশ্রণ এই জায়গায় এই প্রশ্নটির মধ্যে পাওয়া যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সমাধানটা আমরা করব। আমাদের দেখো উদ্দীপকে বলা আছে একটি স্টিমারের যে যাত্রী সংখ্যা সেটা মোট বলা আছে 376 জন। এর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ডেক, একটা হচ্ছে কেবিন। ডেকের আর কেবিন এই দুইটা অংশ বলা আছে। তো আমি উত্তরটা এই জায়গায় করি। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে বলা হয়েছে যে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরতে। তো ক নম্বর প্রশ্ন ছিল ডেকের যাত্রী সংখ্যা x ধরে সমীকরণ তৈরি করতে। তো আমরা ধরি, পিছনে ধরলে বোর্ড সহ দেখা যায় কিনা,
ধরি ধরি না, আমাদের ধরার কিছু নাই, বলাই আছে ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরতে। একবার দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা সমান এক্স জন। আচ্ছা, এটা বলা আছে প্রশ্নে, ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরে সমীকরণটি তৈরি করতে বলছে। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে? কেবিনের যাত্রী সংখ্যা, মোট যাত্রী হচ্ছে 376 জন, মোট যাত্রী 376 জন। তাহলে 376 মাইনাস এক্স জন, মোট যাত্রী 376 জন, এর মধ্যে ডেকের যাত্রী হচ্ছে এক্স জন। সো কেবিন বাকি অবশিষ্ট যেটা আছে সেটা থাকবে, মানে 376 মাইনাস এক্স জন। আচ্ছা, এখন ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা। আবার তথ্য মতে ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা। তো অতএব কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া, দেখো এখানে বলেছে ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়ার দ্বিগুণ, এটা বলা আছে। তাহলে ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা, তাহলে কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া হবে 60 পূরণ 2 সমান 120। আসলে শব্দটা 60 না, বলে ফেলি 60 পূরণ 2 সমান 120 টাকা। ওকে, আচ্ছা, এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া হলো 120 টাকা। তো এখন অতএব প্রশ্ন মতে আমরা অঙ্কটাকে বেশি বড় না করি। তো ডেকের একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, একজনের ভাড়া 60 টাকা। তো ডেকের যাত্রী সংখ্যা ছিল একজন। তো একজনের যদি ভাড়া 60 টাকা হয়, ধরো কোনো একটা ফাংশনে বা কোনো একটা স্কুল পিকনিকে তোমরা 5 জন গিয়েছো, তোমরা একসাথে 5 জন বা 10 জন গিয়েছো, এক ক্লাস থেকে 10 জন গিয়েছো। তো 10 জনের মাথা পিছু ভাড়া 60 টাকা করে দিবে। তো 10 জনের মোট ভাড়া কত দিবে? 60 পূরণ 10 সমান 600 টাকা দিবে। তো এখানে তোমার ডেকের যাত্রী সংখ্যা ছিল মোট এক্স জন। এই জায়গায় তুমি প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরতে। তো এক্স জন হচ্ছে মোট ডেকের যাত্রী সংখ্যা। এখন একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, তাহলে ডেকে এক্স জনের টোটাল ভাড়া কত হবে? 60 ইন্টু এক্স মানে 60 এক্স টাকা। প্রশ্ন মতে 60 এক্স প্লাস। সেম ওয়ে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 376 মাইনাস এক্স, আর কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে 120 টাকা। তো একজনের ভাড়া হচ্ছে 120 টাকা, 376 মাইনাস এক্স জনের ভাড়া হবে 120 ইন্টু 376 মাইনাস এক্স। এই হচ্ছে স্টিমারের মোট ভাড়া প্রাপ্তির রাশিমালায় লিখলে এটা আসবে, যে মোট ভাড়া প্রাপ্তিটা হচ্ছে ডেকের ভাড়া হচ্ছে এত আর হচ্ছে কেবিনের ভাড়া হচ্ছে এত। এই মোট ভাড়া প্রশ্নে বলেছে 27,120 টাকা। এই যে প্রশ্নে বলা আছে মোট ভাড়া প্রাপ্তি 27,120 টাকা। সো আমরা প্রশ্ন মতে দিয়ে লিখব যে এত সমান 27,120 টাকা।
এটাই চাইছে, এটাই সমীকরণ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, আচ্ছা ক নম্বরের উত্তর হয়ে গেছে। আমাদের সমীকরণ বলেছে সমান চিহ্ন সম্বলিত বাম পক্ষ ডান পক্ষ যুক্ত রাশিমালা কী সমীকরণ বলা হয়, তো আমাদের সমীকরণ হয়ে গেছে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। তো ক নম্বর হয়ে গেল। আচ্ছা এখন আমরা খ নম্বরে যাই। ক নম্বর শেষ, কেমন? ক নম্বর গেল, এখন আমরা খ নম্বর সমাধানটা করব। খ নম্বর প্রশ্নে বলেছিল যে কেবিন থেকে প্রাপ্ত ভাড়ার পরিমাণ নির্ণয় করো। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে যে কেবিন থেকে প্রাপ্ত ভাড়ার পরিমাণ নির্ণয় করো। তো আমরা কেবিনে ভাড়া কত পেয়েছে আর কেবিনে যাত্রী সংখ্যা কত সেটা আমরা আগে বের করে নিই, কেমন? আচ্ছা প্রশ্ন মতো এই যে এই জায়গাটা আমরা এখানে লিখব যে খ নম্বর দিয়ে ক হতে প্রাপ্ত সমীকরণটি 60x প্লাস 120 ইন্টু 376 মাইনাস এক্স ইকুয়াল 27120। ঠিক আছে না? তো এটাকে তুমি সমাধান করবে কীভাবে? সমাধানটা তো সবাই পারো এগুলি। 60x প্লাস 120 দিয়া 376কে গুণ করলে কত হয়? 45,120। হ্যাঁ 45,120 মাইনাস 120 দিয়ে এক্সকে গুণ করলে হবে 120x সমান 27,120। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে আমরা 60x প্লাসের এটা সদৃশ পদ হচ্ছে মাইনাস 120x, বিয়োগ করলে বিয়োগ হলে কী হবে? মাইনাস 60x সমান 27,120 মাইনাস 45,120। বা আমরা এই লাইনটা মুছে ফেলি, এটা আমাদের এখন আর দরকার নেই। বা মাইনাস 60x সমান হ্যাঁ মাইনাস 18,000। সো x ইকুয়াল মাইনাস 18,000 ডিভাইড বাই মাইনাস 60। তো মাইনাস মাইনাস ক্যান্সেল 3,000 300। তাহলে এক্সের মান বের হলো কত? 300। আচ্ছা এক্স আমরা কাকে ধরেছিলাম? ডিয়ার স্টুডেন্টস তোমরা এক্স কিন্তু ধরেছিলে ডেকের যাত্রী সংখ্যা, আর কেবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরার ফলে কেবিনের যাত্রী সংখ্যা রাশিতে লিখেছিলে 376 মাইনাস এক্স। সুতরাং কেবিনের যাত্রী, আমরা যদি ডেকের সাথে এখন আর সম্পর্ক দরকার নেই, প্রশ্নের মধ্যে ডেকের সাথে সম্পর্ক রাখার জন্য বলেনি, কেবিনের ভাড়া বলেছে মোট ভাড়া, তাহলে কেবিনের যাত্রী সংখ্যাটা তো আগে বের করতে হবে। তো কেবিনের যাত্রী সংখ্যা সমান 376 মাইনাস 300। 376 মাইনাস এক্স ছিল, এক্সের মান 376 এতজন। তো কেবিনের মধ্যে বসেছিল 76 জন। অতএব কেবিনের 76 জনের মোট ভাড়া, একজনের ভাড়া ছিল 120 টাকা, তাহলে 76 পূরণ 120 হলো 76 জনের ভাড়া। তো 76 ইন্টু 120 কত হয়? 9,120 টাকা। এত টাকা সমান 9,120 টাকা
মাই ডিয়ার স্টুডেন্টস, কেবিন থেকে ভাড়া পাওয়া হয়েছে ৯,১২০ টাকা। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছ, কোনো সমস্যা এতে হওয়ার কথা না। তো এখন আমি থার্ড কোশ্চেন এর আনসার করব। কেমন? তো থার্ড কোশ্চেনটা দেখো। থার্ড কোশ্চেনে বলা ছিল সংখ্যাটি নির্ণয় করো। এখন সংখ্যাটি নির্ণয় করতে গেলে তোমাকে আমি উদ্দীপকটা আবার একটু আলোচনা করি। কেবিনের যাত্রী সংখ্যা, আবার ওই যে দেখো লেখা আছে আবার কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি। কেবিনের যে যাত্রী সংখ্যাটা আছে 76 জন কেবিনের যাত্রী সংখ্যা, ওই কেবিনের 76 জন যাত্রী সংখ্যা 76 যে আছে সেই সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যে যোগফল হবে সেটার থেকে 61 বেশি আছে। তার মানে তুমি মোটামুটি হিসাব করে নিতে পারো যে 61 যেহেতু বেশি আছে, তাহলে 76 থেকে 61 বেশি আছে। তো সেক্ষেত্রে কি বলেছে, আবার কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে, অঙ্ক দুইটার যোগফল থেকে 61 বেশি আছে। আচ্ছা, তো অঙ্ক দুইটার যোগফল 15 হওয়ার কথা, কারণ 15-এর সাথে 61 যোগ করলে 76 হয়। যে অঙ্কটা আসবে সেটা যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার অঙ্ক দুইটা যোগ করলে 15 হবে, এটা আমরা মোটামুটি বুঝে নিতে পারি। 15 আর 61 যোগ করলে 76 হয়। এখন অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি। দুইটা কথা এখানে, দুইটা শর্ত এখানে বলা আছে, দুইটা লাইন এখানে, দুইটা লাইনের মধ্যে অঙ্কটা আসলে আমাদের অঙ্কটা হয়ে যাবে একটু খেয়াল করলে। তো এখন বলছে যে সংখ্যাটি নির্ণয় করতে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এই সংখ্যাটা কিভাবে নির্ণয় করব। তো আমি খ নম্বরটা মুছে ফেলি। আচ্ছা, এখন আমরা গ নম্বরটা দেখো। গ নম্বর প্রশ্নে আমরা লিখে নেই যে কেবিনের যাত্রী সংখ্যা খ হতে প্রাপ্ত, খ অংশে প্রাপ্ত কেবিনের যাত্রী কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 76। আবার মনে করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয়টি সমান 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, ধরো একটা সংখ্যা 35, ধরো একটি সংখ্যা 35 লিখলাম। তো 35 সংখ্যাটার মধ্যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এটার মান 5 একক 5, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তো এরকম 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার আমরা ধরে নিই একক স্থানীয় অঙ্কটা m, আমরা x ধরবো না, কারণ হচ্ছে এই অঙ্কটার মধ্যে x ধরা হয়েছে ডেকের যাত্রী সংখ্যা, তাই x না ধরে আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারি। আমরা ধরে নিলাম m, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে m, এবং একক স্থানীয় অঙ্কটি আসলে আমি একক স্থানীয়টি লিখলাম, এখানে জায়গা সংকুলন হচ্ছে না, তোমরা একক স্থানীয় অঙ্কটি লিখলেই সুন্দর হবে। সুতরাং এবং দশক স্থানীয় এবং এখানে সুতরাং দিতে পারবে না, কারণ সুতরাং দেওয়ার কোনো মানে নাই। এবং দশক স্থানীয়টি n ধরব, অন্য সংখ্যা লিখব। দশক স্থানীয় পিছন থেকে লিখি, এবং দশক স্থানীয় অঙ্কটি সমান n।
হ্যাঁ, দশক স্থানীয় অঙ্কটি n, একক স্থানীয় অঙ্কটি ধরলাম m, দশক স্থানীয় অঙ্কটি ধরলাম n। সুতরাং সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি, ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখো যে আমি এর আগে একটা অঙ্কের মধ্যে বুঝিয়েছিলাম যে 35 সংখ্যাটির মধ্যে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 5 একক, মানে 5 পূরণ 1 সমান 5। আর দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3 দশক, মানে 3 পূরণ 10 সমান 30। ফলে দুইটা যোগ করলে সংখ্যাটা পাওয়া যায়, সংখ্যাটা হলো 35। এই 35কে পাওয়া গেল। তো বিষয়টা হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তো সংখ্যাটি হচ্ছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 m, m এর সাথে গুণ হবে 1 প্লাস যোগ হয়েছিল এই জায়গায় 35 লিখতে। তো এই জায়গায় যোগ একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে n, এর সাথে গুণ হবে 10 দশক স্থানীয় অঙ্ক বলে। তো কি হলো m প্লাস 10n, 10n, সংখ্যাটা দাঁড়ালো m প্লাস 10n। ওকে, আচ্ছা, এখন প্রথম শর্তে কি বলেছে? এখন প্রথম শর্তে বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি। এই কথাটাকে আমরা প্রথম শর্ত দিয়ে লিখব। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের আবার কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি আছে। তো আমরা লিখতে পারি অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্ক দুইটার যোগফল হচ্ছে m প্লাস n, এই অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি আছে। অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি আছে কে? এই কেবিনের যাত্রী সংখ্যা। কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 76, কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 76। এই 76 সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুইটার সমষ্টি থেকে 61 বেশি আছে। এই যে এই সংখ্যাটা এটার থেকে 61 বেশি আছে, সো এটা সমান, এটা হতে পারবে না। সমান যদি হতে হয় তাহলে এই সংখ্যাটা যেটা কম আছে 61, এই সংখ্যাটার সাথে 61 যোগ করলেই এই 76-এর সমান হবে। কারণ এই সংখ্যাটা 76 সংখ্যাটা এই অঙ্ক দুইটার সমষ্টি থেকে 61 বেশি আছে, তাই এটার সাথে 61 এই 76-এর সমান হইতে গেলে অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 61 যোগ করতে হবে। এই জন্য m প্লাস n প্লাস 61 ইকুয়াল 76। এখান থেকে আমরা m প্লাস n এর মানটা বের করে নিতে পারি। m প্লাস n সমান 76 মাইনাস 61 সমান কত? 15। এটা তো ইকুয়েশন নাম্বার 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা পেলাম m প্লাস n সমান হচ্ছে 15, m প্লাস n সমান 15। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা মুছে ফেলি, আবার নিচে না লিখে আমি উপরে লিখছি। আবার কোনটা? আবার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনে, ওই যে বলেছিল অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনে সংখ্যাটি হয় কেমন? নিম্নরূপ। আগে একক স্থানীয় অঙ্ক ধরেছিলে m, দশক স্থানীয় অঙ্ক ধরেছিলে n। এখন একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে n, স্থান পরিবর্তন যেহেতু করেছে n এর সাথে গুণ হবে 1, আর দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে m। আগে একক স্থানীয় ছিল m, এখন স্থান পরিবর্তনের জন্য দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে m, তাই দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। ফলে n একে n প্লাস 10m। অঙ্কদের স্থান পরিবর্তনের সংখ্যাটা এখন দাঁড়াবে n প্লাস 10m। আগের সংখ্যাটা ছিল m প্লাস 10n, আর এখন হয়ে গেছে n প্লাস 10m। ওকে, এখন আমরা দ্বিতীয় অংশে অঙ্কদের স্থান বিনিময় করলে
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি। তো স্থান বিনিময়ের ফলে লেখো দ্বিতীয় শর্তে। সুতরাং দ্বিতীয় শর্তে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে অর্থাৎ স্থান বিনিময়ের ফলে সংখ্যাটি হয় n + 10m। এই যে সংখ্যাটা হলো স্থান বিনিময়ের ফলে সেটা প্রদত্ত সংখ্যা থেকে এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 27 কম। প্রদত্ত সংখ্যাটা ছিল কত? প্রদত্ত সংখ্যাটা ছিল তুমি কিছুক্ষণ আগে বের করেছিলে m + 10n। এই প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি আছে এই সংখ্যাটা। অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটা তুমি পেলে সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি আছে। এটা 27 বেশি আছে। তো যদি এটা 27 বেশি হয় এটা থেকে তুমি 27 বিয়োগ করে দাও, তাহলে প্রদত্ত সংখ্যা সমান হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছ? প্রদত্ত সংখ্যা যেটা ছিল সেটা থেকে তুমি স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটা পেয়েছ সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি আছে। তো এই সংখ্যাটা থেকে যদি স্থান বিনিময় প্রাপ্ত যে সংখ্যাটা পেয়েছ সেটা থেকে যদি তুমি 27 বিয়োগ করে দাও, তাহলে প্রদত্ত সংখ্যা সমান হবে। অথবা তুমি 27 প্রদত্ত সংখ্যার সাথে যোগ করে দাও, একই কথা। বা এখন সরল করো, 10m - m - 10n + n = 27। এই সংখ্যাটাকে ওই দিকে নিয়ে গেলাম আর সবগুলিকে আমরা বাম পাশে রাখলাম। তাহলে কি হলো? 9m - 9n = 27। বা 9 লসাগু 9 কমন গেলে m - n = 27। ডিয়ার স্টুডেন্টস, সুতরাং m - n সমান কি আসলো? 27/9 = 3। তাহলে m - n এর মান আসলো 3। এটা তো 2 নং ইকুয়েশন। এখন 1 নম্বর ইকুয়েশন ছিল m + n = 15। এটা আগে করেছিলে m + n = 15, আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে m - n = 3। এখন এটা থেকে আমরা m আর n এর মান বের করি। এখন লেখো 1 + 2। এখন